হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আন্ডার এক্স হান্টারের নতুন আরও একটি ভিডিও। আজকে থেকে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना। ठीक ভিডিও শুরুতে দেখানো হয় গন এবং শ্যাডোগনকে, যেখানে শ্যাডোগন গনকে বলে যে আমার ফিজিক্যালি লড়ার কোনো ইচ্ছা নাই, তবে আমরা আমাদের ডিসিশনটা একটা গেম খেলার মাধ্যমে নিতে পারি। যে গেমে আমরা দুটা মোমবাতি নেব এবং প্রত্যেকে একসাথে দুটো মোমবাতি জ্বালাবো এবং যার মোমবাতি আগে নিভে যাবে সেই ম্যাচটা হেরে যাবে। এরা শোনার পরে গন বলে আচ্ছা ঠিক আছে, চলো ম্যাচটা শুরু করা যাক। তো এরপরে শ্যাডোগন গনকে বলে যে এই দুটা মোমবাতির মধ্যে তুমি কোনটা নেবে, যেখানে একটা মোমবাতি বড় এবং অপরটা ছোট ছিল। যেটা দেখি লিওরিও বলে যে এটা তো এক ধরনের জুয়া, যেখানে তুমি যদি বড়টাকে বড় ভাবে তুমি যদি ওটা নাও তাহলে হতে পারে ওটাতে কোনো সমস্যা রয়েছে, অথবা তুমি যদি ছোটটা নাও হতে পারে যে বড়টা ঠিক ছিল। তো এরপরে গনকে বলে তুমি ভেবে চিন্তে মোমবাতিটা চুজ করো। তো গন বড় মোমবাতিটা চুজ করে এবং সে বলে যে আমাকে বড় মোমবাতিটা দাও। একে অপরের মোমবাতি নেওয়া হয়ে গেলে দুইজন মোমবাতিতে আগুন লাগায় এবং এরপর দেখা যায় যে এক্সামিনার বিস্কিট খেতে খেতে ওদের গেমটাকে এনজয় করতেছিল এবং তারপর দেখা যায় যে গনের মোমবাতিতে কি যেন ফুলকির মতো অনেক বড় জোরে জোরে জ্বলতে শুরু করে দেয়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বলে এটা কীভাবে সম্ভব, বড়টার ভেতরে কীভাবে এরকম ঘাবলা থাকতে পারে। এবারে গন এবং সবাই উত্তেজিত হয়ে পড়ে। তখন আমাদেরকে শ্যাডোগন বলে যে তার কাছে মূলত দুটা মোমবাতি ছিল না, তার কাছে মূলত চারটা মোমবাতি ছিল। গন যদি ছোটটাও চুজ করতো তাহলেও সে ফেসে যেত, কারণ তার কাছে দুটা ভালো মোমবাতি এবং দুটা ঘাপলাওয়ালা মোমবাতি ছিল। তারপরে সে বলে যে যখন গন বড়টা চুজ করলো তখন সে তার পেছন থেকে ওই ঘাপলাওয়ালা বড় মোমবাতিটা তাকে দিয়ে দেয়। এরপরে গন হঠাৎ করে হাসতে শুরু করে এবং এক দৌড়ে গিয়ে শ্যাডোগনের মোমবাতিটা ফুঁদে নিভে দেয়। এখানে তো বলা হয়েছিল যারটা আগে নিভে যাবে সে ম্যাচ হেরে যাবে। নিয়ম অনুযায়ী শ্যাডোগনের মোমবাতির আগুন নেমে গেছে, তো গন সেই হিসেবে জিতে গেল। ম্যাচ জেতার পরে গন হাসতে হাসতে মাঠ থেকে বের হয়ে আসে এবং এটা দেখার পরে এক্সামিনার খুশি হয় এবং ভালো এতে ছেলেটার মাথার মধ্যে বুদ্ধি আসে। পরবর্তীতে লিওরিও ম্যাচে খেলতে চাইলেও কুরাবিকা বলে এবার আমি যাব। তো সে মাঠের ভেতরে পৌঁছে যায় এবং এখানে দেখা যায় একটা নীল দানব যে সে হাসতেছিল এবং দেখতে কিছুটা সাইকোয়ের মতো লাগতেছিল। দানবটা শুরুতেই বলে তার নাম মাজিটানি এবং সে আজও পর্যন্ত মোট 19 জন ব্যক্তিকে মেরেছে এবং কুরাবিকা হলো 20 নাম্বার যাকে সে মারবে এবং সে তার বুকের দিকে তাক করে দেখায় যে ওখানে 19টা দিল রয়েছে। এরপরে সে কুরাবিকার কাছে প্রস্তাব রাখে যে সে ডেথ ম্যাচ করতে চায়, যেখানে কেউ মারা গেলেও কোনো সমস্যা হবে না। আর এটা বলে সে হাসতে শুরু করে, কিন্তু যখন কুরাবিকা তার কাপড় চোপড় সব কিছু খুলে রেডি হচ্ছিল যে সে লড়াইয়ের জন্য প্রস্তুত, তখন দানবটি ঘাবড়ে যায় এবং বলে যে এই কি আসলে শক্তিশালী নাকি। এরপরে সে একটু শান্ত হয়ে বলে যে সে কোনো অস্ত্র দ্বারা ফাইট করতে চায় না, তাই কুরাবিকাকে অস্ত্রটা ফেলে দিতে হয়
এবং এরপরেও সে অনেক কনফিডেন্স দেখাচ্ছিল। এটা দেখে দানবটা অনেক ভয় পেয়ে যায় এবং বলতে শুরু করে কুরাপিকা কি আসলে স্ট্রং নাকি। ফ্ল্যাক্স করার জন্য উপর দিকে লাফ দিয়ে নিচে একটা ঘুষি মারে এবং নিচের মাটি বা ফ্লোরটা ভেঙে যায় এবং দেখানো হয় যে দানবের হাতটা স্টিলের একটা বা লোহার একটা আর্মার দিয়ে তৈরি। তো এটা দেখে কুরাপিকা ভাবে যে দানবটা আসলেই দুর্বল না যতটা আমরা ভাবতেছিলাম। এরপরে দানবটি তার পিঠের দিকে আঙুল দিয়ে দেখায় যে তার পিঠে একটা মাকড়সার চিহ্ন রয়েছে এবং সে বলে সে হলো ফ্যান্টম ট্রুপের একজন মেম্বার, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বলে ফ্যান্টম ট্রুপ হচ্ছে একটা বড় একটা গুন্ডা ওনাদের গ্যাং। শোনা যায় যে এরা একটা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিল যাদের চোখের রং লাল ছিল। এটা দেখে মাজিটানি নামক নীল দানবটি অনেক খুশি হয়ে যায়, কিন্তু কুরাপিকা অনেক রেগে যায় এবং মাজিটানি ওই দানবটা ভাবতে শুরু করে যে হয়তো সে এবার ভয় পেয়ে গেছে। কিন্তু হঠাৎ করে দেখে যায় কুরাপিকার চোখের রং লাল হয়ে যায় এবং সে কি যেন ভাবতে শুরু করে দেয়। পরক্ষণে দেখা যায় মাজিটানি নামক ওই নীল দানবটি ঘাবড়ে গেছে এবং একটু পরে দেখা যায় যে কুরাপিকা এক দৌড়ে গিয়ে ওই নীল দানবটির গলা ধরে উপরে তুলে দেয় এবং একদম যাকে বলে এক ঘুষিতে ওকে মাটিতে ফেলে দেয় এবং কুরাপিকা অনেক রাগান্বিত এবং ওই নীল দানবটি এক ঘুষিতেই নকআউট হয়ে যায়, অর্থাৎ সে ম্যাচটি হেরে যায়। এবং এটা দেখে বাকি সবাই অনেক অবাক হয়ে যায় এবং বলতে শুরু করে কুরাপিকার কি হয়েছে। এরপরে কুরাপিকা বলতে শুরু করে যে ফ্যান্টম গ্রুপের যারা মেম্বার তারা কখনোই বলে না যে তারা ফ্যান্টম গ্রুপের একজন মেম্বার, এবং যারা ফ্যান্টম গ্রুপের মেম্বার হয় তাদের পিঠের ওই মাকড়সাটায় নাম্বার লেখা থাকে, কিন্তু তোমার পিঠের ওই মাকড়সাতে কোনো নাম্বার লেখা নেই। তো এটা দেখেই বোঝা যায় যে তুমি কোনো ফ্যান্টম গ্রুপের মেম্বার না এবং ফ্যান্টম গ্রুপের সকল মেম্বারের সাথে আমার অনেক আগে থেকে দুশ্মনী রয়েছে। সো আমার সামনে কখনো ফ্যান্টম গ্রুপের নাম নেবে না। এটা বলে সে সামনে আসতে শুরু করে এবং এটা দেখে গন এবং লিওরিও বলে যে তুমি ঠিক আছো কি না, তুমি আমাদের সাথে থাকতে পারবে কি না। তো সে বলে যে আমি ঠিক আছি, শুধু মাঝখানে একটু রাগান্বিত হয়ে গেছিলাম। এরপরে কুরাপিকা সাইডে গিয়ে বসে পড়ে। এরপরে আরেকজনের টার্ন, যেখানে লিওরিও বলে যে এবার সে মাঠে নামবে এবং পরবর্তী আরেকজন জেলারকে দেখানো হয় যে যাওয়ার জন্য প্রস্তুত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সি ইউ সুন।